ডাক্তার আনোয়ারুল হকের লেখা এক সাইকোর গল্প নিয়ে মেঘলা মন। একদিন সন্ধ্যাবেলায় গ্রামের এক প্রান্তে ছোট্ট একটি বাড়িতে মেঘলা নামের একটি মেয়ে বাস করত। সে ছিল চুপচাপ, জানালার বাইরে তাকিয়েছিল, বৃষ্টির শব্দ শুনছিল। গ্রামের সবাই জানতো মেঘলা একটু অন্যরকম, কিন্তু তার গল্পটা কেউ জানতো না। মেঘলার ছোটবেলা থেকেই এক ধরনের অদ্ভুত প্রবণতা ছিল। সে ছোট্ট পোকামাকড়দের ধরে নিয়ে এসে তাদের উপর নির্যাতন করত। কেউ বিষয়টা গুরুত্ব দিত না, কারণ তারা ভাবতো এটা হয়তো একদিন ঠিক হয়ে যাবে। কিন্তু মেঘলা বড় হওয়ার সাথে সাথে তার এই প্রবণতা আরো বিপজ্জনক হয়ে উঠল। সে শুরু করলো পাড়ার কুকুর বিড়ালদের ধরে এনে তাদের উপর নির্যাতন করতে। গ্রামের মানুষজন ধীরে ধীরে মেঘলাকে এড়িয়ে চলতে শুরু করলো। একদিন রাতে মেঘলার মনের মধ্যে কিছু একটা চিরকালের জন্য ভেঙে গেল। সে ভাবলো, কেন শুধু প্রবীণদের উপর নির্যাতন করব, প্রাণীদের উপর নির্যাতন করব, কেন মানুষকে নয়? তার ভেতরে এই মনোবিকৃত চিন্তাগুলি তাকে নিয়ন্ত্রণ করতে লাগলো। একদিন গ্রামের মোড়ল ভুবনদার বাড়িতে একটা বড় পার্টি ছিল। সেখানেই মেঘলা গেল। সবাই মিলে মজা করছিল, হাসছিল, কিন্তু মেঘলার চোখে মুখে ছিল একটা ভিন্ন উন্মাদনার ছাপ নিয়ে সবার মাঝে সে মিশেছিল। রাত বাড়ার সাথে সাথে পার্টির অতিথিরা ধীরে ধীরে বাড়ি ফিরতে শুরু করলো, কিন্তু ভুবনদার স্ত্রী সুমিতা বাথরুমে গিয়ে আর ফিরল না। মেঘলা জানতো সুমিতা কোথাও আছে। সে নিজেই সুমিতাকে বাথরুম থেকে ডেকে নিয়ে গিয়ে আর হাত পা বেঁধে ফেলেছিল। সুমিতা চিৎকার করতে চেষ্টা করেছিল, কিন্তু মেঘলার হাতের ধারালো ছুরি তাকে থামিয়ে দিয়েছিল। মেঘলা ধীরে ধীরে সুমিতার উপর নির্যাতন শুরু করলো। বাইরে ভুবনদা আর বাকি অতিথিরা সুমিতাকে খুঁজতে থাকলো, কিন্তু যখন তারা বাথরুমের দরজা খুললো, তখন যা দেখলো তা তাদের জন্য এক ভয়াবহ দুঃস্বপ্নের মতো ছিল। সুমিতা রক্তাক্ত অবস্থায় মেঘলার হাতে পড়েছিল, আর মেঘলা হাসছিল এক বিকৃত আনন্দে। গ্রামের মানুষ মেঘলাকে ধরলো এবং পুলিশে দিল, কিন্তু মেঘলার মনোবিকৃতির কারণ খুঁজে পাওয়া গেল না। হয়তো এটা তার ভেতরের অন্ধকার, যা কেউ কখনো বুঝতে পারলো না। মেঘলা পরে মানসিক হাসপাতালে ভর্তি হলো, কিন্তু তার সেই হাসি, সেই বিকৃত আনন্দের হাসি সবার মনে গেঁথে রইল। মেঘলার গল্পটা এমনই ছিল, এক ভয়াবহ সত্য যা গ্রামের মানুষ কখনো ভুলতে পারল না।